Dear students, welcome to my channel Uttam Math Exclusive. আজকের টপিকস মাধ্যমিক টেক্সট এক্সামিনেশন ফর 2021। টোটাল টাইম 3 ঘন্টা 15 মিনিট। তার মধ্যে 3 ঘন্টা 15 মিনিট তোমাদের কোশ্চেন পড়ার জন্য আর 3 ঘন্টা তোমাদের লেখার জন্য। ফুল মার্কস 90 আর 10 মার্কস তোমাদের স্কুলে প্রজেক্টের মার্কস। ওকে, চলো শুরু করি। আজকের টপিকস মাধ্যমিক টেক্সট এক্সামিনেশন ফর 2021। নাম্বার 1, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রত্যেকটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো, দ্যাট ইজ এমসিকিউ। পার্ট 1, কোনো ব্যবসায় এ 800 টাকা কিছু সময়ের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য খাটালো। উভয় লাভের পরিমাণ সমান হলে এ টাকা কত সময়ের জন্য খেটেছিল? অপশন এ 1 বছর, অপশন বি 6 মাস, অপশন সি 5 মাস, অপশন ডি 8 মান্থ। নাম্বার 2, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 10 সমীকরণটির বিজোড়দ্বয়ের গুণফল -2 হলে কে এর মান হবে অপশন এ -2, অপশন বি -8, অপশন সি 8, অপশন ডি 12। নাম্বার 3, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এবং সি বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু। অ্যাঙ্গেল ও এসি 45 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ও সিবি এর মান কত হবে? অপশন এ 90 ডিগ্রি, অপশন বি 45 ডিগ্রি, অপশন সি 30 ডিগ্রি, অপশন ডি 60 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 4, একটি ঘনকের সমকতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক কোনটা হবে? অপশন এ এস সমান 6 ডি স্কোয়ার, অপশন বি 3s সমান 7d, অপশন সি এস কিউ সমান ডি স্কোয়ার, অপশন ডি ডি স্কোয়ার সমান s/2। কোশ্চেন নাম্বার 5, কোনো সমকোণী ত্রিভুজের একটি কোণ আলফা এবং সাইন 2 আলফা সমান 1 হলে নিচের কোণটি সম্ভব? কোশ্চেন নাম্বার এ সাইন আলফা সমান কস আলফা, অপশন বি সাইন আলফা সমান ট্যান আলফা, অপশন সি সাইন আলফা সমান সেক আলফা, অপশন ডি সাইন আলফা সমান কোসেক আলফা। কোশ্চেন নাম্বার 6, 30, 34, 35, 36, 37, 38, 39 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত? অপশন এ 2, অপশন বি 1.5, অপশন সি 1, অপশন ডি 0.5। কোশ্চেন নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। ইচ মার্কস 1 মার্কস, 5টা করতে হবে, 6টা দেওয়া থাকবে। বার্ষিক 2% হার সরল সুদে 2p টাকার 2 বছরের সুদ আসল ড্যাশ হবে। নাম্বার 2, যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার 3/2 হয় তবে ওয়াই ভ্যারিয়াস ড্যাশ হবে। কোশ্চেন নাম্বার 3, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান থিটা হলে এস সমান ড্যাশ হবে। কোশ্চেন নাম্বার 4, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়। নাম্বার 5, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সাপেক্ষে লম্ব যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেমি হবে। কোশ্চেন নাম্বার 6, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীদৈর্ঘ্য ড্যাশ। এবার আসি সত্য মিথ্যা। নিচে বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো, যে কোনো 5টি, 6টা থাকবে, 5টা করতে হবে। প্রত্যেক মাস হচ্ছে 1 করে। 1, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার 13%। 2, এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্তভেদে এবং ওয়াই জেড এর সঙ্গে ব্যস্তভেদে থাকলে এক্স জেড এর সঙ্গে সরলভেদে থাকবে। কোশ্চেন নাম্বার 3, পরস্পর ছেদি দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা 2টি।
কোশ্চেন নাম্বার 4, ত্রিভুজ এবিসি এর সাইন বি প্লাস সি বাই টু এর মান হবে কস এ বাই টু। 5, লেখচিত্রের কেবল বৃহত্তর সূচক এবং ক্ষুদ্র সূচক ওজাইবদ্বয়ের ছেদবিন্দু থেকে মধ্যমার মান পাওয়া যায়, কিন্তু যে কোনো একটি ওজাইব থেকে মধ্যমার মান পাওয়া যায় না। 6, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা হবে 3v/a একক। কোশ্চেন নাম্বার 4, প্রত্যেকটা মান হচ্ছে 4 নম্বর করে, 12টা থাকবে, 10টা করতে হবে। এই প্রত্যেকটি কোশ্চেনের মার্ক হচ্ছে 2 নম্বর করে, 2 × 10 20, 12টা থাকবে, 10টা করতে হবে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একটি অংশীদারি ব্যবসায় পিথা ও রাবেয়ার মূলধন অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত 4:5 হলে পিথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত? নাম্বার 2, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে তা নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 3, যদি বি ভ্যারিজাস এ কিউ হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে তাহা নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 4, ax² মাইনাস ব্র্যাকেটে a² প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস এ সমান 0 হোয়ার এ নট ইকুয়ালস টু 0 দীঘা সমীকরণটির বিজোড়দ্বয়ের মধ্যে সম্পর্ক কি তাহা নির্ণয় করো। 5, এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, বি বিন্দু থেকে এসির উপরে বিডি লম্ব, বিডি সমান 6 সেমি, এডি সমান 3 সেমি হলে এসি এর দৈর্ঘ্য কত? 6, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এবং আর এস দুটি সমান এবং সমান্তরাল জ্যা যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি, বৃত্তটির ব্যাসার্ধ 13 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? কোশ্চেন নাম্বার 7, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এ কিউ সমান 2AP হয় তাহলে পিবি ইজ টু কিউসি এর অনুপাতটি নির্ণয় করো। নেক্সট কোশ্চেন নাম্বার 8, যদি ট্যান থিটা সমান কট আলফা হয় এবং থিটা 0 থেকে 90 এবং আলফা 0 থেকে 90 হলে কস থিটা প্লাস আলফা এর মান নির্ণয় করো। 9, যদি থিটা 0 থেকে 90 হয় তাহলে 9 ট্যান স্কয়ার থিটা প্লাস 4 কট স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। 10, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত? কোশ্চেন নাম্বার 11, একটি শঙ্কু এবং একটি চোঙের ব্যাসার্ধ সমান, কিন্তু শঙ্কুর উচ্চতা চোঙের উচ্চতার দ্বিগুণ। শঙ্কু এবং চোঙের আয়তনের অনুপাত কত হবে? কোশ্চেন নাম্বার 3, সামেশন i from 1 to n xi minus 3 সমান 0 এবং সামেশন i equals to 1 থেকে n xi plus 3 সমান 66 হয়, তবে x বার এর মান কত? x এর মান যৌগিক গড়, মানে হচ্ছে যৌগিক গড়। কোশ্চেন নাম্বার 5, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। পাটিগণিত তোমরা জানো 5 নম্বর থাকবে, দুটো করতে হবে, একটা করতে হবে, দুটো দেওয়া আছে। 1, পূজা, সুমন ও রাম যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন দিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে শর্ত 1 হচ্ছে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও সুমন প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে তাদের 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে? নাম্বার 2, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ
102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 6, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 3 মার্কসে। যদি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর বিজোড়দ্বয়ের অনুপাত 1:r হয়, তবে সো দ্যাট দেখাও যে এসটি ফর সো দ্যাট বা দেখাও যে r + 1² r সমান b² / ac। নাম্বার 2, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে তার দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 117 এবং এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্কের 3 গুণ হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 7, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 3 মার্কসে। সরল করো 3√3/√2 + √5 মাইনাস 2√2/√5 - √3 প্লাস √5/√2 + √3। নাম্বার 2, a² + b² ভ্যারিজিয়াস ab হলে প্রমাণ করো a + b ভ্যারিজিয়াস a - b। নেক্সট আমরা 8, 3 মার্কসের একটা প্রশ্ন। যদি a:b = b:c হয়, তবে পিটি ফর প্রুফ দ্যাট প্রমাণ করো যে a² b² c² × 1/aq + 1/bq + 1/cq সমান aq + bq + cq। নাম্বার 2, x² by + cz সমান y² cz + ax সমান z² ax + by সমান 1 হলে সো দ্যাট দেখাও যে a/a + x + b/b + y + c/c + z সমান 1। এর মধ্যে বলে রাখি, যখন সো দ্যাট বলবে দেখা হয় যে বা প্রমাণ করে যে বলবে, তখন অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ লিখে করবে। নেক্সট, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও উপপাদ্য 5 মার্কসের। নাম্বার 1, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। নাম্বার 2, তোমরা এটাও করবে, মানে প্র্যাকটিস করবে, পরীক্ষার সময় না, প্র্যাকটিস করবে। কোশ্চেন নাম্বার 2, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। নাম্বার 10, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 3 মার্কসের এক্সট্রা উপপাদ্য। ABCD একটি ট্র্যাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি। এবি এর সমান্তরাল একটি সরলরেখা এডি ও বিসিকে যথাক্রমে ই ও এ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো AE = ED সমান BF = FC। নাম্বার 2, প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান জায়গা কেন্দ্র থেকে সমদূরবর্তী। 11টা, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 5 মার্কসে। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 6 সেমি। ওই ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে, অঙ্কন প্রণালী লেখার দরকার নেই। নাম্বার 2, একটি আয়তক্ষেত্র অঙ্কন করো যার দৈর্ঘ্য 4 সেমি এবং প্রস্থ 3 সেমি। ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। এখানেও শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। কোশ্চেন নাম্বার 12, যে কোনো একটি দুটি প্রশ্নের উত্তর দাও 3 × 2 6 ত্রিকোণমিতি, যেটা sin θ - cos θ সমান 7/13 হলে sin θ + cos θ এর মান নির্ণয় করো। নাম্বার 2, মান নির্ণয় করো 3 tan স্কোয়ার 45 ডিগ্রি sin স্কোয়ার 60 ডিগ্রি -1/3 cos স্কোয়ার 30 ডিগ্রি -1/8 sin স্কোয়ার 45 ডিগ্রি। নাম্বার 3, প্রমাণ করো যে tan 47 ডিগ্রি cot 27 ডিগ্রি tan 43 ডিগ্রি cot 63 ডিগ্রি সমান tan 47 ডিগ্রি cot 27 ডিগ্রি। 13, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 5 মার্কসের। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক তোমাদের বলো। একটি উড়োজাহাজ থেকে রাস্তার পরপর 2টি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পার্শ্বে অবস্থিত। 2, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি।
বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত? প্রশ্ন 14, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। পরিমিতি অঙ্ক। 4 × 2 8। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। প্রশ্ন 2, গ্রামের আয়তাকার ক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতির গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপরে ছড়িয়ে দেওয়া হলো। তাহলে মাটির তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল? 3, 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ দৈর্ঘ্য 6 সেমি। গোলকটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নীলের লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য কত? 15। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও রাশিবিজ্ঞানের। 4 × 2। নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যা সমষ্টি 100। শ্রেণী সীমানা পরিসংখ্যা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। যার জন্য 0 থেকে 10 এর পরিসংখ্যা 10, 10 থেকে 20 হলে এক্স, 20 থেকে 30 25, 30 থেকে 40 30, 40 থেকে 50 ওয়াই, 50 থেকে 60 10। কোশ্চেন নাম্বার 2, নিচে পরিসংখ্যা বিভাজনের ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কন করো। শ্রেণী পরিসংখ্যা 0 থেকে 10, পরিসংখ্যা 7, 10 থেকে 20 10, 20 থেকে 30 23, 30 থেকে 40 50, 40 থেকে 50 6, 50 থেকে 60 4। কোশ্চেন নাম্বার 3, নিচে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। শ্রেণী পরিসংখ্যা 0 থেকে 5, পরিসংখ্যা 5, 5 থেকে 10 12, 10 থেকে 15 18, 15 থেকে 20 28, 20 থেকে 25 17, 25 থেকে 30 12, 30 থেকে 35 8। ঠিক আছে, তোমরা সলভ করো, আমি সলভ করে প্র্যাকটিস করবে। পরে আমি আরও 2টা কোশ্চেন আপলোড করব এবং তারপরে আমি কীভাবে পরীক্ষার সময় কীরকম পেপার নিতে হবে বা কীরকমভাবে পরীক্ষা আনসার করতে হবে সেই সময় একটা ডিটেলস একটা ভিডিও আপলোড করব। ঠিক আছে, সেটা যখন পরীক্ষার ডেট ঘোষণা হবে তার আগে আগে করব। ওকে, থ্যাংক ইউ।